শুভ মহালয়া, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মহালয়ার সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কি বলবি? শুভ মহালয়া তাই বলো। আজকে মহালয়া আছে, তো আমি এখন যাব পার্লারে। আর আজকে আমাদের হচ্ছে একটা দাদার বাড়িতে ইনভাইট আছে দুপুরে খাওয়া দাওয়ার। তো ওদের বাড়িতে এরা চলে যাবে আর আমি পার্লারে, এখানে যে পার্লারটা সেই পার্লারটাই যাবো। পার্লারে অনেকটা টাইম লাগবে কারণ আজকে আমি বোটক্স করবো। সকালবেলা একটু সেদ্ধ ভাত করেছি কারণ অনেকটা টাইম লাগবে পার্লারে, খাওয়া দাওয়া না করে গেলে খিদে পেয়ে যাবে। আর ওরা তো চলে যাবে। যাই হোক, সারা আবার আজকে বিকালে ডান্স ভিডিও শ্যুট আছে, অনেক অনেক ব্যস্ত আজকে দিনটা। দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। যাও তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি তো যাচ্ছি। তাড়াতাড়ি 10টা সময় বলে তো তো প্রথমে আসার পরে আমার হেয়ারটা ওয়াশ করালো, ওয়াশ করানোর পরে এখন ড্রাই করছে। তো আমি হেয়ার কালারও করাবো। কালার আমি কখনো করাইনি, ফার্স্ট টাইম করাচ্ছি। তার কারণ আমার ভিতরে অনেক চুল সাদা হয়ে গেছে, তো দেখতে খুবই খারাপ লাগে, আমার ভালোই লাগে না। তো ওই জন্য আমি কালারও করিয়ে নেবো। বোটক্সের পরে তো কালার করানো যায় না, তাই বোটক্সের আগে কালার করাতে হবে। তো এই কালারটা নাকি খুব ভালো, পার্মানেন্ট নাকি কালারটা। আর যেগুলো নতুন হেয়ার উঠবে সেগুলোই আর কি হোয়াইট যদি ওঠে তো তখনই হবে, তাছাড়া নাকি এইগুলো কালার উঠবে না। জানি না, বললো এরকম। আমি বললাম যে প্লিজ আমাকে একটু ভালো কালার করিয়ে দিও, যাতে ওই বারবার কালার করা ওটা আমার একেবারেই পছন্দ না। যাই হোক, কালার করা শুরু করে দিয়েছে আর অনেকটা টাইম লেগেছে। অল্প অল্প করে সব চুল নিয়ে কালার করেছে। আমার তো ঘাড়টার পুরো ব্যথা হয়ে গেছে আর খিদেতে তো পেটের ছুঁচোই ডন দিচ্ছে একদম। কালারটা করার পরে আবার হেয়ারটাকে ওয়াশ করালো, ওয়াশ করানোর পরে আবার এখন ড্রাই করছে। ড্রাই করানোর পরে এবার হচ্ছে বোটক্সের কাজটা শুরু করে দিয়েছে। বোটক্সের কাজ করতে কিন্তু অনেকটা টাইম লাগে, স্মুথিংয়ের থেকেও কিন্তু বেশি টাইম লাগে। কারণ বোটক্সে ক্রিমটা লাগাবে, ক্রিমটা লাগিয়ে আবার এটাকে ড্রাই করবে, ড্রাই করার পরে আবার হচ্ছে আয়রন করবে, অনেকটা টাইম লাগে। এই যে আমার পুরো ক্রিমটা লাগানো হয়ে গেছে, এবার একটা পেপার দিয়ে কভার করে নিচ্ছে। এবার 45 মিনিট থাকতে বলেছিল, 45 মিনিটটা থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে, খিদে পেয়ে গেছিলো, টাইম পাস হচ্ছিলো না। যাই হোক, তারপরে এই যে এখন আয়রনটা করা শুরু করেছে। তো এই আয়রনটা করতে অনেক সময় লাগে, তার কারণ এই যে ক্রিমটা লাগিয়েছিল এটা তো ওয়াশ করে না, ওই ক্রিমটা শুকানোর পরেই যেহেতু মানে আয়রনটা টানে, ওই জন্য অনেকটা টাইম লাগে আয়রনটা করতে। আর স্মুথিংয়ে কী হয়, ওয়াশটা করানোর পরে হেয়ারটা ড্রাই করার পরে আর কি আয়রনটা করে, যেখানে তাড়াতাড়ি হয়। আমি একবারই করিয়েছিলাম, সেটা হচ্ছে 2017 সালে। যাই হোক, তারপরে এখন অনেকটা মানে বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমি গেছি সেই 12টার দিকে। এই যে আমার হেয়ারটা দেখতে বেশ ভালো লাগছে, এখন তো সুন্দর শাইনিং দিচ্ছে, কিন্তু এই শাইনিংটা এতটা সুন্দর থাকে না, তো মেনটেন খুব ভালো করে করতে হয়, আমার করা হয় না। বাড়িতে এসে তো খাবার দেখে একদম খেতে বসে গেছে, কারণ খিদেতে একদম পেটের নাড়িভুড়ি চলছে। তো বৌদিরা অনেক খাবার পাঠিয়েছে, মাংস, দেশি মুরগি ঝোল আর কি, পটল ভাজা, চাটনি, ডাল, বাটা মাছ। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এবার এই যে বেরোচ্ছি। সারার ডান্সে যাব, 1 ঘন্টা পর আবার যাবো দাদাদের বাড়িতে, যেহেতু দুপুরে আমি যেতেই পারিনি, তো ওই জন্য রাত্রিবেলা যাচ্ছি। আর আমি ভীষণ ক্লান্ত, হাঁপিয়ে গেছি। আমরা ডান্স স্কুলে চলে এসেছি, আর এখন ওদের আগে ডান্সটা সবাইকে করাচ্ছিল, যেখানে আর কি ভিডিওটা হবে। আগের দিনে এই শ্যুটটা হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতেই পারিনি, তাই আজকে আবার হচ্ছে। তো যাই হোক, সব বাচ্চাগুলো করছে, বেশ ভালো লাগছিল। এবার 4জন 5জন করে এইভাবে ওদের শ্যুটটা করাচ্ছিল। আর ওই কোনায় হচ্ছে সারা বসে আছে, আর একটা বাচ্চা মেয়ে লাফিয়ে উঠেছে। আসলে এই ব্যাচে সব বাচ্চাগুলো ছোট। এবার হচ্ছে সারার মানে শ্যুটটা শুরু হচ্ছে। সারা নাচতে পারুক আর না পারুক, লাফাতে ভীষণ পারে, ভীষণ লাফায় ও। ও গান ছাড়াও লাফায় আর কি, গান বন্ধ হয়ে গেলেও লাফায়। যাই হোক, তাও নেচেছিল। আমি তো ভাবছিলাম কী করবে, কিন্তু ও খুব এক্সাইটেড ছিল এই ভিডিও শ্যুটটা করার জন্য। আগের দিনও তাই, আজকেও তাই।
তারপরে ওদের শ্যুটটা হওয়ার পর সবাই মিলে ছবি তুললো, টিচার সহ আর কি, স্টুডেন্টগুলো বেশ ওরাও এনজয় করেছে। আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে। আর আজকে সারা রাস্তা মানে এত ভালো লাগছে দেখতে, পুজো ভাবিসটা তো শুরু হয়েই গেছে। আর কলকাতাতে মহালয়ের আগের থেকেই পুজো শুরু হয়ে যায়, মানে মহালয় থেকেই সব বড় বড় প্যান্ডেলগুলো ওপেন করে নেয়। আমরা চলে এসেছি, এসে গল্প গুজব করছি ছাদে। আর বৌদিদের বাড়ির সব থেকে বেস্ট প্লেস হচ্ছে বৌদিদের এই জায়গাটা, এত সুন্দর, খুব ঠান্ডা, খুব ঠান্ডা বলতে ন্যাচারাল একটা ওয়েদার, খুব ভালো লাগে। দাঁড়াও দাঁড়াও, আমি ভ্লগ করছি মামা, একটুখানি দাঁড়া। এখন আমি সারাকে খাওয়াচ্ছি, সারাকে ডাল আর রুটি খাওয়াচ্ছি। এখন বৌদি এখন টিয়াকে খাওয়াবে। হ্যালো করো, তাড়াতাড়ি হ্যালো করে দাও আমার ব্লগে। আর এদেরকে দেখানো যাবে না, সব খালি হয়ে আছে গরমে। রান্না হয়েছে রুটি, আর কোথায় সব রুটি আর হাড়িতে হয়েছে মাটনটা। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, ভালো করেছে। তো এখন বাজে 11:40, এই মাত্র আমরা বার করলাম দাদাদের বাড়ি থেকে। এখন বাড়িতে যাবো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমার না বাসন টাসন আছে সকালে, সেগুলো আর আজকে মাজতে পারবো না, কালকেই একেবারে সকালবেলা কাজগুলো করব। এখন বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। সারাদিন অনেক মানে ছোটাছুটি হয়েছে, ছোটাছুটি না, আমি সারাদিন পার্লারে বসেছিলাম, আর ভালো লাগছে না। দাদাদের রাস্তাটা কি ভালো লাগছে দেখতে, দেখাই। এই যে রাস্তাটা কি সুন্দর লাগছে। বাজে 10 মিনিট বাকি, দেখি পার্লারটা এখনও ওপেন আছে। তো শেখর চুল কাটাবে, এর মধ্যে টাইমও হবে না, তাই বললাম যে তাহলে চলো চুলটা একবারে কাটি না, এখন কেউ নেও সেইভাবে। তাও এসে দেখলাম 2জন কাস্টমার আছে। তো এখন এই যে চুলটা কাটাচ্ছে, বেশিক্ষণ লাগবে না যেহেতু লোক নেই। আর কতক্ষণ থাকবে, তাও একজন নাকি স্মুথিং করাচ্ছে। তো যাই হোক, ওর চুলটা কাটানোর জন্য আমরা এখানে ওয়েট করছি। চুলটা কাটিয়ে একসঙ্গেই বাড়িতে যাবো। চলো বাড়িতে কথা হচ্ছে। ফার্স্টটায় ওই যে ওর অর্ডার করেছে, শ্যাম্পু আর আমরা মাত্র বাড়িতে আসলাম। এখন বাজে 12:29, 2টো পার্সেল এসছে আমাদের। ঠিক করো, ওটা কি হচ্ছে? হাত ঠিক করো না, ওটা স্টাইলটা ভালো লাগছে না, হাতটা ঠিক করো। এটা প্যান্ট কিন্তু স্কার্ট স্টাইল। হাতটা সরা, আমি ড্রেসটা ভালো করে দেখাই।